राधे श्याम। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পাঠীর আরেকটি অধ্যায়ে তোমাদের সকলকে খুব খুব স্বাগত। আমরা গীতার যে সমস্ত শ্লোকগুলো করছিলাম সেগুলো আগে কণ্ঠস্থ করে নিই, সেগুলো একবার পড়ে নিই। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসব মামকাः পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয় यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूमा ते सङ्गस्तु कर्म। योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्त्वा धनञ्जय सिद्ध्या सिद्धौ समो भूत्वा समत्वं योगो उच्यते। विहाय कामानि यः सर्वन् पुमांश्चरति निःस्पृह निर्मम निरहङ्कार स शान्तिम् अधिगच्छति। तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परं शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজির রচিত গুরুমুখে গীতা উপদেশ গ্রন্থ আমাদের আধার। আজকে আমরা পাঠ করব চতুর্থ অধ্যায়ের 23 নম্বর শ্লোক। কালকে আমরা 22 নম্বর শ্লোক করেছিলাম, সেটা এখনো দেওয়া হয়ে ওঠেনি গ্রুপে। কালকে আমরা আজকেই দেওয়ার চেষ্টা করব। আজকে তো ঊর্ধ্বসীমা এসে গেছে, কোনো চিন্তা নেই। তো আজকে আমরা 23 নম্বর শ্লোক করি। তোমরা আমার সাথে সাথে উচ্চারণ করো যারা যাদের কাছে গীতা আছে। গত সংজ্ঞস্য মুক্তস্য গত সংজ্ঞস্য মুক্তস্য জ্ঞানাবস্থিতচেতসঃ জ্ঞানাবস্থিতচেতসঃ यज्ञाचरतः कर्म समग्रं प्रविलीयते লয়ে দীর্ঘই না, তাই জন্য লিয়াতে। উচ্চারণের দিকে খুব খেয়াল রাখে, কিন্তু যারা ঠিক ঠিক জ্ঞানী মহাপুরুষ, যারা 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 ঠিক ঠিক গীতার উচ্চারণ, কারণ বেদোক্ত, তো তাই বেদের উচ্চারণ স্বরে হওয়া উচিত। তো এই দাসের তো কোনো জ্ঞানই নেই ওসব ব্যাপারে,
না ব্যাকরণে জ্ঞান আছে, না স্বরে জ্ঞান আছে, না কোনো কি বলে তথাকথিত পাঠ্য আছে। হ্যাঁ, তো স্বাভাবিকভাবেই আমি পূর্ণ মাত্রায় ভুলে ভরা। তো ডোন্ট ফলো মি এভার ফর আমাকে ফলো করো না উচ্চারণের জন্য, এবং কারোর সাথে কখনো যদি বলে যে তোমার কে পড়াচ্ছে সে তো কিচ্ছু জানে না, তো সঙ্গে সঙ্গে স্বীকার করে নেওয়া, হ্যাঁ সত্যিই সেও বলে কিচ্ছু জানে না। কখনো প্লিজ বলো না, কারণ আমি সত্যিই এর ব্যাপারে কোনো কিচ্ছু জানি না। না স্বরে জ্ঞান, না ব্যাকরণে কোনো জ্ঞান। যাদের ব্যাকরণে জ্ঞান আছে, তাই জন্য দেখো বেদ পাঠ করার আগে বেদাঙ্গ পাঠ করতে হয়। ছটা যে বেদাঙ্গ আছে না, ওই যে যে কথাটা আমরা বলি যে চার বেদ ছয় শাস্ত্রতে, হ্যাঁ, ছয় যে শাস্ত্র আছে, তো বেদ যদি বুঝতে হয়, বেদ যদি পড়তে হয়, তাহলে এই ছটা শাস্ত্রের অধ্যয়ন আগে করা উচিত। হম, কি কি শাস্ত্র জানো? ছটা বেদাঙ্গ কি কি? ছটা বেদাঙ্গ হচ্ছে উম, শিক্ষা, প্রথমে শিক্ষা। হুম, তোমাদের ডায়েরিতে লেখা আছে বোধহয়। ডায়েরি নেই স্যার, হারিয়ে গেছে। হুম, বুঝিনি, আপনি বললেন তাই এবারে খুঁজছি। তো আমিও তাই, ডোন্ট ওয়ারি, আমিও তাই। তো আহ, আবার কেউ কেউ যেহেতু হাতে গ্যাজেট আছে, তারা আবার টুকলিও করছে। এই যে সামনেই আমার একজন বসে টুকলি করছে, সঙ্গে সঙ্গে চলে গেছে গুগলে, শিক্ষা কল্প ব্যাকরণ বলে যাচ্ছে, ডায়েরি নেই। তো সব আমরা সবাই হচ্ছে ফাঁকিবাজ। আমাদের গুরুদেব দেখছেন ওই তো শিক্ষা কল্প ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ। নিরুক্ত, ছন্দ এবং জ্যোতিষ, এই ছটা হচ্ছে বেদের অঙ্গ, বেদাঙ্গ বলা হয় এগুলোকে। এই ছটা শাস্ত্র আগে অধ্যয়ন না করলে বেদের বিন্দুমাত্র কেউ বুঝতে পারে না। যারা বলে আমি বেদ পড়ে নেবো নিজে নিজে, তাদেরকে প্রণাম করতে হয়। হ্যাঁ, ঠিক আছে, আপনি খুব ভালো। কিন্তু যারা এই ছটা বেদাঙ্গ না পড়েছে, ছটা বেদাঙ্গের অধ্যয়ন যারা করেনি, তারা বেদের কিচ্ছু বুঝতে পারবে না। তাই বেদ বাক্য যদি যেটা হয়, বেদের কোনো সূত্র, সেই সূত্রের কেউ যদি ব্যাখ্যা করছেন জানবে, আগে জেনে নিতে হয় যে তাকে, তার মধ্যে ওই বাকি ছটা শাস্ত্রের জ্ঞান আছে কি নেই। জ্ঞান এবং কি জ্ঞান, গুরুমুখী জ্ঞান, তিনি কোথাও ঠিক ঠিক করে সেগুলো পড়াশোনা করেছেন কিনা। যদি না করেন, উম, ব্যাখ্যা, মনমুখী ব্যাখ্যা শুনতে নেই বেদের। যিনি করছেন তারও পাপ, যিনি শুনছেন তারও পাপ। খুব সাবধান। তাই জন্য বেদ, বেদের ব্যাখ্যা, তাই আমরা কি গীতাও হচ্ছে সেই বেদই না? সর্ব উপনিষদ গাব, বেদান্ত সূত্র, উপনিষদ এবং গীতা। তাই গীতাও ঠিক ঠিক উচ্চারণের খুব প্রয়োজন। এর মধ্যে কোনো দ্বিধা নেই, এর মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো প্রশ্ন যেন না থাকে কখনো আমাদের মধ্যে। তো আমরা তো সেইভাবে স্বাভাবিকভাবে আমি যতটা পারছি চেষ্টা করছি বিভিন্ন জায়গা থেকে নিয়ে, যারা উচ্চারণ করছেন ঠিক ঠিক জায়গায় থেকে, সেইখান থেকে নিয়ে আমি চেষ্টা করছি উচ্চারণ করার। যদিও সম্পূর্ণই সেটা আমি নিজেকে ভুল জায়গাটাতেই রাখবো, আহ, সেই অধিকার আমার নেই। হম, তাই জন্য আমাদের উচ্চারণ যেন খুব সুন্দর হয়। যদিও আমরা যেখানটায় জোর দিচ্ছি সেটা হচ্ছে গুরুদেবের কথা অনুযায়ী, যে যেমনটাই উচ্চারণ হোক না কেন, কিন্তু মূল যে ভাব, গীতার যে ভাব, সেই ভাবটা আমরা ধরতে পারছি কিনা, সেই ভাবটা হচ্ছে মূল। তাই জন্য আমরা সরাসরি বেদ পাঠ করছি না, তাই জন্য আমরা গীতা পাঠ করছি। এবং অবশ্যই হওয়া উচিত উচ্চারণ শুদ্ধ, স্পষ্ট। কিন্তু মূল যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে গীতাকে আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের জীবনে আমরা কিভাবে সেটাকে আহ, নিয়ে আসবো, সেটাকে কিভাবে আমরা ব্যবহার করব, আমরা ব্যবহারে কিভাবে সেটাকে আনবো, সেইটাই হচ্ছে গীতার মূল পাঠ্য বিষয় হওয়া উচিত সবাইকার। শুধু গীতার সুন্দর উচ্চারণ করলাম, মানে জানলাম,
নিরন্তর গীতা পড়লাম অথচ সেটা আমরা আচরণে নিয়ে এলাম না, তাহলে কোনো লাভ নেই। তাহলে দেখো, ওই 6টা যে বেদের অঙ্গ তাতে ব্যাকরণ আছে। হ্যাঁ, যেটা বলার দরকার সেটা হচ্ছে ব্যাকরণ। আর এই যে প্রথম যেটাই ছন্দ, ছন্দতেই আছে তুমি উচ্চারণ। ওইখানে ছন্দ মানে হচ্ছে ছন্দ নয়, যে ছন্দ আমরা বলি, ছন্দ মানে হচ্ছে প্রত্যেকটা কি বলবো, অক্ষরের উচ্চারণ। প্রত্যেকটা অক্ষরের উচ্চারণ সেখানে। কোনখানে খ হবে, কোনখানে স হবে, কোনখানে ল হবে, কোনখানে র হবে, কোনখানে র, কোনখানে র, হ্যাঁ, কোনখানে আহ, মূর্ধন্য 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 হবে, কোনখানে ন হবে, দন্তন্য দাঁতে থেকে ন হবে। এই সব কিছু কিন্তু এই ছন্দতে দেওয়া থাকে। তো এই ছন্দতে সেই ছন্দ, তারপরে নিরুক্ত, তারপরে ব্যাকরণ, তারপরে হচ্ছে আহ কলা, তারপরে কলা, তারপরে হচ্ছে জ্যোতিষ। এইরকম ভাবে ছটি অঙ্গ, এই অঙ্গ আমাদের পাঠ করতে। তো 23 নম্বর শ্লোকটা হচ্ছে গত সংঘর্ষ মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতসঃ যজ্ঞা যজ্ঞায়াচরতঃ কর্ম সমগ্রং প্রবিলীয়তে। গত সংঘর্ষ মানে যিনি ফলাসক্তি বর্জিত, মুক্তস্য মানে রাগ দেশ হতে মুক্ত, জ্ঞানাবস্থিত চেতসঃ যার বুদ্ধি স্বরূপের জ্ঞানে অবস্থিত, যজ্ঞায়া যজ্ঞার্থে আচরতঃ কর্মকারী মানুষের, সমগ্রম সম্পূর্ণ কর্ম প্রবিলীয়তে ফল সহ বিলীন হয়ে যায়। দেখো এই শ্লোকটা যদিও আহ যদিও মনে হচ্ছে একটা সাধারণ শ্লোকের মতো, কিন্তু যিনি গীতার 700 শ্লোক মুখস্থ করেছেন এবং যার সারা জীবন গীতাময়, যাকে গীতা মনীষীও বলা হতো, তিনি গীতার উপরেই প্রবচন করতেন। মূলত তিনি ভাগবতের উপরে করতেন, তারপরে গীতা। মানে গীতার এত ডেপথ তার মধ্যে ছিল যে এই যে সাধক সঞ্জীবনী, এখন সবাই এটা ফলো করে। আমি দেখছিলাম দুদিন আগে একটা বাংলাদেশের একজন ব্লগার, তিনি সাধক সঞ্জীবনী দেখাচ্ছেন, ঢাকায় থাকেন বোধহয়, যে দেখো এই সাধক সঞ্জীবনী তোমরা কিনতে পারবে। তো দেখো তার মানে এর বিস্তৃতি কোথায় কোথায় পৌঁছেছে। হম। তো তিনি বলছেন, সেই রামসুখ দাসজি স্বামী, পরম পূজ্য পরমারাধ্য পরম হম প্রাতঃস্মরণীয় মনীষী রামসুখ দাসজি মহারাজ, তিনি বলছেন যে কর্মযোগের শ্রেষ্ঠ শ্লোক হচ্ছে এইটি। কর্মযোগের তিনি উদ্ধৃতি দিচ্ছেন যে কর্মযোগের যদি কোনো শ্রেষ্ঠ শ্লোক হয় তাহলে এই শ্লোকটাকে তিনি চয়ন করছেন। এবং তিনি জ্ঞান যোগের একটা শ্রেষ্ঠ শ্লোককে চয়ন করছেন এবং ভক্তি যোগের একটা শ্লোককে চয়ন করেছেন। জ্ঞান যোগের শ্লোক হচ্ছে 4র্থ অধ্যায়, এই অধ্যায়েতেই 36 নম্বর শ্লোক, 36 নম্বরের শ্লোক। সেখানে বলছেন ওটা জ্ঞান যোগের পরাকাষ্ঠা, মানে জ্ঞান যোগের সর্বোৎকৃষ্ট শ্লোক ওটা। আবার তিনি ভক্তি যোগের যে শ্লোকটা বলেন, সেটা তো খুবই সমাদৃত শ্লোক। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। 18 নম্বর অধ্যায়ের 66 নম্বর শ্লোক। এই শ্লোকটাকে তিনি বলছেন যে ভক্তি যোগের শ্রেষ্ঠ শ্লোক। এই যে 3টে যোগ আছে, সেই 3টে যোগের এই শ্লোকটা যদিও খুব সাধারণ মনে হচ্ছে, কিন্তু এর শ্লোকের ব্যাপ্তি কিন্তু খুব চরম এবং গভীরতা খুব চরম, এবং এই একটা শ্লোকেই পুরো কর্মযোগকে সিদ্ধ হয়। মূলত আমাদের প্রয়োজন কি? মূলত আমাদের প্রয়োজন কি? না, এগুলো হচ্ছে প্রস্থানত্রয়ী। না, প্রস্থানত্রয়ী মানে বারবার তোমাদের বলি যে প্রস্থান মানে এই যে চক্র আমরা বারবার ফেঁসে আছি, সেখান থেকে আমরা কি করে প্রস্থান পাবো, তার তার প্রাপ্তি হচ্ছে মূল। তার প্রাপ্তি করতে যে কর্মযোগ, তার প্রাপ্তি করতে জ্ঞান যোগ, তার প্রাপ্তি করতে ভক্তি যোগ। তো সেই প্রাপ্তিটা হবে কি করে? সেই প্রাপ্তিটা তখন হবে যখন আমাদের
অহম বোধ সম্পূর্ণরূপে, কারণ হচ্ছে কোথায় বেসিক্যালি মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তো যতক্ষণ না অহম, এই অহমটা এক তো কাঁচা থেকে পাকাতে যাচ্ছে, দিয়ে পাকা থেকে আস্তে আস্তে বিলীন হয়ে যতক্ষণ না যাচ্ছে, ততক্ষণ এই চক্র যাবার নয়। তাই জন্য দেখো এই কর্মযোগে এই কথাটা কিরকম সমগ্রম প্রবিলিয়তে। প্রবিলিয়তে মানে ডিজলভ হয়ে যাওয়া, প্রবিলিয়তে মানে ডিজলভ হয়ে যাওয়া, বিলীন হয়ে যাওয়াকে বলে প্রবিলিয়তে। সব প্রবিলিয়তের কথাটা হচ্ছে মানে নিশ্চিহ্ন হয়ে যাওয়া বলতে পারো, কোনো চিহ্ন থাকবে না। তো কখন চিহ্ন থাকবে না, যখন ফল থাকবে। কর্মের চিহ্ন কখন থাকছে, যখন কর্মের কোনো ফল থাকছে এবং ফলে আমার আসক্তি থাকছে, ফলে আমার কর্তৃত্বপণ থাকছে। আর কর্তৃত্বপণ থাকলেই ভোক্তৃত্বপণও থাকবে। তুমি যদি নিজেকে কর্তা মনে করো কোনো কর্মের, তাহলে তোমাকে তার ভোগও করতে হবে, তুমি ভোগ থেকে বঞ্চিত হতে পারবে না। তুমি যদি ভালো কর্ম করো, সুন্দর কর্ম করো, ধর্মিক কর্ম করো, তাহলে পুণ্য কর্ম তোমাকে ভোগ করতে হবে। তুমি যদি মনে করো যে আমি করলাম এই কাজটা, ভালো কাজ করলাম, মানে কর্তৃত্বপণ যদি থাকে, তাহলে তার ভোক্তৃত্ব তোমাকে, সেই কর্মের ভোগ তোমাকে ভুগতে হবে। ভালো ভালো ভোগ, ধার্মিক কাজ, পুণ্য কাজ, তার জন্য আমরা ম্যাট্রিক্স জানি সোজা সোজা। কি ভালো কাজ, ধার্মিক কাজ মানে তার সেটা থেকে পুণ্য হবে, মেরিট হবে, মেরিট থেকে আমরা সুখ পাবো। কিন্তু সেই সুখটা ভুগবে কে? তোমাকে, তার জন্য তো শরীর চাই। তাহলে তোমাকে ভুগতে হবে। তাহলে যদি কর্তৃত্বপণ থাকে, তাহলে ভোক্তৃত্বপণ থাকতেই থাকতে হবে। এই যে জায়গাটাকে যদি বিলীন করতে হয়, নয় কর্মযোগ দ্বারা, নয় জ্ঞান যোগ দ্বারা, নয় ভক্তি যোগ দ্বারা, কিভাবে হবে না, কর্মযোগের এখানে শ্রেষ্ঠত্ব বলছে। আমরা জ্ঞান যোগের ওই যে 36 নম্বর শ্লোকে এসে তখন আমরা জ্ঞান যোগটা দেখবো। আবার আমরা যখন 18 অধ্যায়ে 66 নম্বর শ্লোক দেখবো, তখন দেখবো ভক্তি যোগের শ্রেষ্ঠত্ব কোথায়, এখানে আমাদের অহম পূর্ণ মাত্রায় বিলীন হয়ে যাবে। তবে গিয়ে আমাদের আর এই চক্রতে আসতে হবে না, বারবার আসা যাওয়া। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ় মতে। শঙ্করাচার্য আদি। গত সংঘর্ষ কি করতে হবে আমাদের? প্রথমে গত সংঘর্ষ, সংঘর্ষ কিরমগত সংঘর্ষ না, বারবার এই জন্য রিপিটেশন হচ্ছে। তোমরা বলবে একই কথা তো বলে যাচ্ছেন। হ্যাঁ, একই কথা তো বলে যাচ্ছি। যতক্ষণ না ঠিক ঠিক করে লেখে, ততক্ষণ কি তুমি বাচ্চাকে খাতা পেন্সিল খাতা পেন দেবে? দেবে না, বলবে স্লেটে লেখ। হ্যাঁ, ঘুরিয়েই যাচ্ছে বাচ্চা, ঘুরিয়েই যাচ্ছে, ঘুরিয়েই যাচ্ছে, দিয়ে সে লেখে। আর তুমি বলে আমি তো শুনে নিলাম, কিন্তু শুনলেই তো হচ্ছে না। বলে কি করে হবে? শ্রোতব্য মন্তব্যস্য নিধিধ্যানাস্য। তো কি করতে হবে? সূত্র এক, শুনতে হবে, মনন করতে হবে, নিধিধ্যাসন করতে হবে, মানে আচরণে আনতে হবে, ধারণ এবং আচরণ। এইটা যতক্ষণ না হচ্ছে, এটা যতক্ষণ ফলো না হচ্ছে, শুধু শ্রবণে হবে না। শ্রবণে আমি বুঝে গেলাম, ঠিক আছে আমি বুঝে নিয়েছি, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। তাই জন্য ভগবান বারবার শোনাচ্ছেন এই 700 শ্লোকের মধ্যে প্রতিপাদ্য বিষয় তাকে বারবার, তাতে আমাদের মনে এমন ভাবে গেঁথে যায় যে আমরা যেন সেই পরাকাষ্ঠায় নিজেদের আচরণকে বিচার করতে পারি। কোন আচরণ? মনসা কর্মণা বাচা, 3 প্রকার আচরণ হয়। কি কি আচরণ? মন থেকে আচরণ হয়, কর্ম দ্বারা মানে শরীর দ্বারা আচরণ হচ্ছে, এবং আমাদের বাক্য দ্বারা। মনসা কর্মণা বাচা, বাচিক কর্ম হয়, মন দৈহিক কর্ম হয়, এবং মানসিক কর্ম। এই সবটাকা সব কর্মে যখন আমি পাশ করব সেই পরাকাষ্ঠায়, তখনই বলবো যে, তখন আমাকে বলতে হবে না যে আমি পাশ হয়ে গেছি। তখন চারপাশের পরিবেশ, প্রকৃতি বলবে যে তুমি পাশ হয়ে গেছো। সেটা তোমার অনুবেদ্য বিষয়। হ্যাঁ, সেটা প্রতিষ্ঠার বিষয় নয়, সেটা অনুভবের বিষয়। নিজের মধ্যে সেই অনুভব হয়।
তাহলে কখন হবে না গত সংঘর্ষ? না ক্রিয়া, পদার্থ, ঘটনা, পরিস্থিতি, ব্যক্তির প্রতি যে আসক্তি থাকে, সেগুলোর প্রতি যে আন্তরিক আকর্ষণ, সেটাই প্রকৃতপক্ষে বন্ধন কারক। এখন 2 দিন আগে একজন বলছিলেন যে দেখেছিস সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে, কত স্মৃতি। তো এই ভাব যতদিন থাকবে ততদিন ভাববে এখন অনেক বাকি। পুরনো স্মৃতি কি জানো, উম, যত দূরে দূরে যাবে বন্ধু, একই যন্ত্রণা পাবে, একই ব্যথা ডেকে যাবে, নেভা নেভা আলো যতবার জ্বালো, ঝোড়ো হাওয়া এসে তার শিখা নিভে যাবে। সুমন চট্টোপাধ্যায়। তো আহ, সেই শিখা কিন্তু নিভে যাবে। কোন শিখা? জ্ঞান শিখা। জ্ঞান শিখা যখনই যা উঠবে, এই পুরনো স্মৃতি যদি আসে, জ্ঞান শিখা নিভে যাবে তখনই। যদি মনে করো সেই পুরনো সেটা তোমাকে স্মৃতি যদি তোমাকে আনন্দ দিচ্ছি বা দুঃখ দিচ্ছি, মানে জ্ঞান শিখা কিন্তু জ্বলছে না, জ্ঞানাগ্নিতে ওগুলো এখনো দাহ্য হয়নি। জ্ঞানাগ্নিতে ওগুলো দাহ্য হয়নি, তাই ওই হাওয়াগুলো আসছে, জ্ঞান শিখা নিভে যাচ্ছে। আবার আমায় গীতা ক্লাস এসে ম্যাচেস জ্বালাতে হচ্ছে, বারবার বলতে হচ্ছে তুমি নাও, তুমি নাও, তুমি নাও। তা আসক্তি শূন্য, অসঙ্গ হয়ং পুরুষ, শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি, পদার্থ, পরিস্থিতি, ব্যক্তি ইত্যাদির সঙ্গে সম্পর্ক, এই সমস্ত সম্পর্ক কি আমি মেনে নিয়েছি, এগুলো সব মেনে নেওয়া সম্পর্ক, আমি সব মেনে নিয়েছি। আহ, বলছে সেদিন একজন দারুণ প্রশ্ন করেছেন, বলেছেন আমি একজন সায়েন্সের স্টুডেন্ট, আমি সবকিছু লজিক দ্বারা বুঝতে চাই, তো আমি কি করে আমি বুঝবো যে আপনি বলছেন ভগবান আছে, তাকে বিশ্বাস করতে বলছেন, এইভাবে বিশ্বাস আমি করতে পারবো না, কেন আমি এরকম ভাবে করতে পারবো, আমাকে লজিক দেখান, আমাকে প্রমাণ দেখান। আমি একজন সায়েন্স স্টুডেন্ট, বরাবর আমি আমার বিচারটাই হচ্ছে লজিক ওরিয়েন্টেড, এক্সাম ওরিয়েন্টেড বা ইন ল্যাবরেটরি। বললে ঠিক আছে, ধরো তোমার ওহো না, হরি বল, ছাড়ো, জয় গুরু রাধেশ্যাম, আমি চলে যাই আহ, মেনে নেওয়া সম্পর্কতে। মেনে নেওয়া সম্পর্কতে কর্মযোগী জগৎ হতে প্রাপ্ত শরীর আদি বস্তুগুলিকে নিজের এবং নিজের জন্য না ভেবে সেগুলোকে জগতের সেবায়, যেহেতু সেগুলো জগৎ থেকে প্রাপ্ত, তাই সেগুলো সে ভাবে এগুলো আমার জগতের সেবার জন্য এসেছে, তাই সে জগতের সেবায় কাজে লাগায়, সে নিজের সেবার জন্য কাজে লাগায় না। এরকমটা যদি কাজে লাগাতে পারে, তাহলে কর্মযোগী তার অহং আস্তে 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 ডিজলভ হয়ে যায়, ডিজলভ হতে থাকে। এই অহং যত তাড়াতাড়ি বিলীন হয়, অহং যত যত তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হয়, তত তার ওই যে সমস্ত বিষয়গুলো এই জগৎ থেকে প্রাপ্তি হয়, সেই সমস্ত বিষয়ে তার মমত্ব বুদ্ধি কম হয়। আচ্ছা, জগৎ থেকে যে শুধু ম্যাটারই প্রাপ্ত হয় না তা নয়, জগৎ থেকে ভাবও প্রাপ্ত হয় কিন্তু। হুম? এই যে মেনে নেওয়া ভাবগুলো তার তত 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 তাড়াতাড়ি তার মধ্যে যে গভীর মমত্ববোধ, সেই মমত্ববোধ কমতে থাকে। যেমন ধরো কেউ মান করলো, মানে কেউ সম্মান জানালো, তার ততটা মমত্ববোধ থাকে না, হ্যাঁ ঠিক আছে করেছে, কোনো অসুবিধা নেই। কেউ অসম্মান করে গেল, হ্যাঁ ঠিক আছে তাই হবে হয়তো, এইরকম আর কি। কিন্তু যার মমত্ব বুদ্ধি আছে নিজের প্রতি, তার মানেও, একজন খুব সুন্দর একটা কথা বললেন যে তুমি অপমান, আহ, অপমান কি করে হজম করবে? অপমান অনেকেই হজম করে নিতে পারে। হ্যাঁ? যদি তোমার থেকে কোনো উচ্চ পদস্থ কেউ আসে, তোমার যদি অপমান করে, তুমি কিছু করতে পারবে? পারবে না। কেউ বন্দুক এনে তোমার সামনে ধরে যাচ্ছে তাই কিছু একটা করে দিয়ে মেরে দিয়ে চলে গেল, প্রাণ তো বাঁচুক, তুই যা। তো অপমান সেখানে আমি হজম করে নিচ্ছি। হ্যাঁ, তো অপমান হজমের সাথে নিজের মহত্ব পরিচয় হয় না। জানো কিসের সাথে নিজের মনকে তুমি আহ আম, মনকে তুমি বসাতে পারে? সেটা হচ্ছে মান। সম্মান পেয়ে যদি তোমার মনে হয় আমি সম্মানিত, তোমার যদি ভালো লাগে, তাহলে জানবে তোমার অপমানও হজম হবে না। এটাকে বলে অপমান হজম না হওয়া।
সম্মান পেয়ে যদি আমার ভালো লাগতে শুরু করে, আমার অহম পুষ্ট হয়, আমার সেই জায়গাতেই যেতে ইচ্ছা করে যেখানে আমি সম্মান পাই, তাহলে জানবে সম্মান তোমার হজম হচ্ছে না। এটাই হচ্ছে আধ্যাত্মিক স্তরের কথা, যেখানে আমার গিয়ে আমার পুষ্টতা পাচ্ছি অহমের, সেখানেই আমার যদি যেতে ইচ্ছা করে, তাহলে জানবে অহম পুষ্ট হচ্ছে এবং সেই সম্মান আমার হজম হচ্ছে না। কি বলছেন আমাদের ঠাকুর, কি বলছেন? হেমন্ত তু ऐसा জায়গা যা। हेमंत कहाँ जा? ठाकुर নিজেকে বলছেন, হে हेमंत तू ऐसा জায়গা যা जहाँ पे कोई तेरे को सम्मान नहीं करते हैं, तेरे को अपमान करेगा जहाँ पे, ऐसी জায়গা बार बार जा। এটা স্বামী বিবেকানন্দও বলেছেন যে তুমি এমন জায়গায় তোমার যাওয়া উচিত যেখানে তোমাকে অপমান করে, প্রত্যেক সময় তোমায় কথা শোনায়, তোমার ভুলগুলোকে দেখিয়ে দেয়, এইরকম জায়গায় যাও যদি আধ্যাত্মিক উন্নতি চাও। আর যদি সমাজ প্রতিষ্ঠা চাও তাহলে এমন জায়গায় যাও যেখানে তোমায় খুব ভালোবাসে সবাই, আয় আয় এসো বসো বলে, এরম জায়গায় যাও, সেখানে অহং পুষ্ট হবে। সেখানে তুমি বুঝতে পারবে না তোমার জায়গাটা কোথায়, তোমার স্তর কোথায়। হুম? স্তর তো সেখানে গিয়ে বোঝা যায় যেখানে তোমাকে নিরন্তর অপমান সইতে হয়। তাই জন্য ঠাকুরও দোহাটা লিখছেন, ওটা হিন্দি নেই আমার কাছে, নাহলে আমি বলতাম। हम क्या राधे श्याम से बाहर, ऐसे বলছে। তো এরকম, তো এইরম ভাবে যে কর্মযোগী নিজের অহংকে সবসময় সমস্ত কর্মে সমস্ত বিষয়ে লীন করার অভিপ্রায় নিয়ে কর্ম করে, হ্যাঁ, তার মানে তার অভিপ্রায় কি হবে, না এতে যেন মমত্ব বুদ্ধি না জাগে আমার, এতে যেন আমার বুদ্ধি না জাগে, এতে আমার যেন অহম পুষ্ট না হয়, আমি যেন সেবক হিসাবে সেবা করি। কথাটা কিন্তু খুব খুব সোজা মনে হলেও খুব শক্ত। সেবা, সেবা কথাটা অতটা সোজা নয়, কারণ সেবার মধ্যেও যদি আমি সেবক এই ভাব চলে আসে তাহলেও কিন্তু সেটা অহং। এ খুব সেবা করে, চারিদিকে সবাই বলছে, সেই প্রাপ্তিও যদি আমার মধ্যে আমাকে অহং পুষ্ট করে, আমি সেবক, আমি কারোর কাছে কিছু চাই না, বাট আমি এটা চাইছি আমাকে সবাই বলুক আমি সেবক, আমি খুব দিন, আমি চাইছি ভেতর থেকে সবাই বলুক কি খুব দিন, হ্যাঁ? আমি সবাইকার পায়ের নিচে বসি, দরকার হলে গর্ত খুঁড়ে নিচে বসি, আরো নিচে নিচে, এই ভি অহং। আরে দেখো অহং কত সূক্ষ্ম রূপে আমাদের ভেতরে প্রবেশ করে। তো আমি সেবক, এই ভাবনাটাও একটা অহংকারের ভাব। আমি সেবা করি, শুধু সেবাই আমার কাজ, এবং কেন করি, ভগবানের প্রসন্নতা, আমার ঠাকুরকে প্রসন্ন, এই স্বার্থ, আর কোনো কিছু নেই। আমাকে কে সেবক বলুক, কেউ লাথি মারুক, কেউ ঝাঁটা দিক, কেউ মালা দিক, কেউ যা খুশি করুক, তাতে আমার কোনো যায় আসে, এর মধ্যে কোথাও নেই আমি, এই ভাবনা। ইয়েস, অর্ঘ মহারাজ কি বলবেন, বলো। অর্ঘ দোহাটা বলো, বলো। ওই দোহাটা হচ্ছে হুম, হারিয়ে গেল, বলো। হারিয়ে গেল আবার, তুমি তো ওইদিকে ছিল এই তো। গেল, এই তো দাঁড়াও আমি দেখি পাই কিনা, হয়ে গেল। একটা মনে ওই গুরু নানকজির ইয়েতে লিখেছেন গুরুদেব, মানে গুরু নানকজির 117 दोहा, किसी गांव में पूजा पाकर नानक जी ने कहे दूर हो जा, दूसरे गांव में लाख होकर सब कहे यहाँ ठट जा। नहीं ये नहीं, ये नहीं, ये अलग है, इसका भाव अलग है बेटा। এ সরি সরি সরি, এটার ভাব আলাদা, এটা নিয়ে বলবো একদিন, খুব সুন্দর একটা ভাব, এটার সাথে এই ভাবটা নয়, এটার সাথে এই ভাবটা নয়। আহ এই ভাবটা হচ্ছে, বিবেকানন্দ বলতেন যে তোমরা এমন একটা জায়গায় যাও যেখানে তোমরা কি পাবে না, যেখানে তোমরা অপমান পাবে, সেইরকম জায়গায় যাও। हेमंत तू ऐसा जगह जा जहाँ पे, আচ্ছা আমি বলবো তোমাদের, দেবো, আমি দিয়েছিলাম গ্রুপে, দেওয়া আছে ওটা, গ্রুপে ওই তোমরা গ্রুপ খুঁজলেই পেয়ে যাবে, দেওয়া আছে, বাংলাতে লিখেই দেওয়া আছে, ঠিক আছে। মূল ভাবটা হচ্ছে আমাদের যে
আমাদের যতদিন সম্মান যদি আমাদের ভালো লাগে, আমাদের যদি সেই জায়গায় যেতে ইচ্ছা করে যেখানে আমরা সম্মান পাই, আমরা মান পাই, আমরা প্রতিষ্ঠা পাই, এখানেই যদি আমাদের যাওয়ার ইচ্ছা হয় তাহলে জানবে সম্মান আমাদের হজম হচ্ছে না। হুম, এটা হচ্ছে ভাব। হুম, তাহলে কিরাম হতে হবে না, গত সংঘর্ষ মানে সঙ্গ সঙ্গ ত্যাগ করে অ্যাটাচমেন্ট উইথ দ্য ফ্রুটস, যে কোনো কর্মের যে ফলের সাথে অ্যাটাচমেন্ট, ভাবের সাথে অ্যাটাচমেন্ট, মেনে নেওয়া সম্পর্কগুলোর সাথে অ্যাটাচমেন্ট, কর্তব্য নয়, মেনে নেওয়া সম্পর্ক নয়, যে সম্পর্ক পেয়েছো তার কর্তব্য পূর্ণরূপে সুন্দর সর্বোত্তম করতে হবে, এবং সর্বোত্তম তখনই করতে পারবে যখন তার সাথে অ্যাটাচমেন্ট থাকবে না। দেখে নিও তোমরা, চিন্তা করে কোন কোন সম্পর্ককে সর্বোত্তম রূপে তখনই তাকে নিভাতে পারবে বা তখনই তাকে প্রতিষ্ঠা করতে পারবে যখন সেই সম্পর্ক থেকে কিছু পাবার আশা থাকবে। দেখবে তখনই সম্পর্কটা সবচেয়ে ভালো হচ্ছে, দেখবে সামনের মানুষটা তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসছে। আর তুমি জানো আমার সাথে কোনো সম্পর্ক নেই। Only you can do the right thing in the right way and in the best way, ঠিক জিনিস ঠিকভাবে এবং সর্বোত্তম উপায়ে তুমি করার চেষ্টা করবে। কারণ তুমি সামনের মানুষটার সাথে তোমার তখন কোনো তথাকথিত লৌকিক সম্পর্ক নেই, সামনের মানুষটার সাথে তুমি তখন ভগবত দর্শন করছো, গুরু দর্শন করছো, সেই রূপে তোমার সেবা হচ্ছে। হ্যাঁ, তখন তোমার সেবা, তখন তুমি সেবক, সে যে রূপেই হোক, সে টিচার রূপেও একজন ছাত্রকে সেবা করতে পারো, একজন টিচার ছাত্রকে বকবে, সেটাও তার সেবা। এইভাবে যিনি কর্ম করছেন তার কি হয়, এবং যজ্ঞার্থাৎ মানে ইট ইজ এ স্যাক্রিফাইস, যজ্ঞ করছে সে, ইটস এ স্যাক্রিফাইস। যজ্ঞর কথার মানে হচ্ছে আহ, ত্যাগ, যজ্ঞর কথার মানে হচ্ছে ত্যাগ। কারণ ওই যে যজ্ঞতে দেখো আমরা সবকিছু আহুতি দিচ্ছি না, আহ, মূল যে যজ্ঞের ভাব সে যজ্ঞতে আমরা আহুতি দিচ্ছি, তো এখানেও তাই যজ্ঞার্থে কর্ম করতে বলছে। গত সংঘর্ষ মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতস, জ্ঞান প্রাপ্ত হয়েছে এবং তাতে স্থিতি হয়ে গেছে আমার, যে আমার স্বস্বরূপে আমি সেই স্থিতিতে স্থিত, এবং যোগ্য রূপে আমি কর্ম করছি। এরাম যদি এরাম যদি করতে পারি, এই সমগ্রম মানে কি, আমার প্রারব্ধ কর্ম, সঞ্চিত কর্ম এবং ক্রিয়াশীল কর্ম, আমি যে কর্মগুলো এখন করছি সেই সমস্ত কর্ম ভস্মীভূত হয়ে যাবে। যখনই এই সমস্ত কর্ম ভস্মীভূত হয়ে যাবে তখন আর যে কোনো কর্ম তোমাকে আর বাঁধতে পারবে না। আর কর্ম যদি বাঁধতে না পারে তাহলে তোমার আর there is no birth again। কারণ তুমি বাঁধছো কিভাবে, কর্তৃত্বপণে, কর্ম থেকে কর্মের কর্তৃত্বপণ আমি করেছি এই ভাব, তার শুভ অশুভ ফল ভোগ করার জন্য তোমার এইভাবে বারবার যাওয়া আসা, কিন্তু তোমার কর্তৃত্বপণটাই চলে গেল। তাহলে ভোগ তো ভোগ করবে কে, বলছে একজন আসামির, সে অনেক আসামি হয়েছে, সে অনেকগুলো কোর্টে সাজা পেয়েছে, এখানে মৃত্যুদণ্ড, ওখানে ফাঁসি, ওখানে কি বলে যাবজ্জীবন কারাগার, ওখানে এই সেই গাদা গাদা, যার অনেক কার্তুজ ছিল, এই যে মানে তাকে অনেক কিছু দিতে হবে, আলটিমেট তাকে সে ফাঁসি হবে তার, বা মৃত্যুদণ্ড হবে। কি হঠাৎ করে তার হার্ট অ্যাটাক হয়েছে, তার মৃত্যু হয়ে গেল, তো বলো এত যে সাজা, তাহলে সাজাটা পাবে কে? কোর্ট তো সাজা শুনিয়েছে অনেকগুলো। তেমনি ভাবে তেমনি ভাবে আমাদের মধ্যে থেকে যদি কর্তৃত্ব অভিমান চলে যায়, হ্যাঁ, তাহলে কর্তৃত্ব অভিমানই তো নেই, তাহলে ভুগবে কে? ভাই আমার মধ্যে আমি কর্তাই নই, তাহলে ভোগার জন্য আমি নেই, তাহলে আমার এই যত কর্ম আছে কে ভুগবে, আমি তো আর নেই সেখানে। আমার কর্তৃত্ব অভিমান সম্পূর্ণ মানে ডিজলভ হয়ে গেছে, বিলীন হয়ে গেছে প্রবিলিয়তে। তাহলে আমি আর ভুগবো না কর্ম, তাহলে আমি যদি নাই ভুগি, আমার যদি ভোক্তৃত্বপণ না থাকে, তাহলে আর আমার রিবার তো নেই, আমাকে আর শরীর নিতে হবে না। কারণ আমার তো ভোক্তাপণই চলে গেছে, কারণ আমার কর্তৃত্বপণ। এটাই এই শ্লোকের
মূল ব্যাখ্যা। তাই জন্য এখানে স্বামী রামসুখ দাসী মহারাজ বলছেন যে কর্মযোগের এটা একটা পরাকাষ্ঠা, এটা প্রধান শ্লোক হিসাবে ব্যাখ্যা করা যায়। এনি কোশ্চেন্স? Where is my mobile? আমার মোবাইল। কোনো কোশ্চেন নেই, কোনো প্রশ্ন নেই? প্রশ্ন নেই মানে প্রশ্ন অনেক। হরি ওম তৎসৎ। বেশ, তাহলে আজকে আমরা সমাপ্তির পর্যায়ে যাই। ওকে, তো প্রশ্ন হচ্ছে তাহলে এটার মূলটা কি? মূলটা এটাই যে আমাদের কর্তৃত্বপণটাকে সম্পূর্ণরূপে আমাদের নষ্ট করতে হবে। সেটা মনসা বাচা এবং কর্মণা, স্বাভাবিকভাবে মন থেকেই সেটা প্রথম শুরু হবে, শরীর থেকে। তারপর সেটা আস্তে আস্তে আমাদের যাতে সূক্ষ্ম যে শরীর মন, সেখান থেকেও আমাদের যে কর্তৃত্বপণ, সেই কর্তৃত্বপণতার যে ভাব, মানে আমি করেছি। কর্তৃত্বপণ কখন আসে? কর্মফলের সাথে আমার সম্পর্ক আমি ঠিক করছি। হ্যাঁ, এইটার যখন ভাব আমার মধ্যে সম্পূর্ণরূপে চলে যাবে, তখন আমি তো কর্তাই নই। তো আমি সেখানে তাহলে ভোক্তৃত্বপণ তাহলে আমার চলে যাবে। তাহলে ভোক্তৃত্বপণ তখনই যাবে যখন কর্তৃত্বপণ চলে যাবে। আমি কর্তাপণতা, এই ভাবটা যখন চলে যাবে, তখন আমার মধ্যে আস্তে আস্তে ভোক্তৃত্বপণও চলে যাবে। তাহলে আমার যে ভোক্তৃত্বপণই চলে গেছে, তাহলে আমি তো মরে গেছি, আমি তো নেই আর সেখানে। তাহলে ভোগটাকে করবে? তাহলে আমার দ্বারা ক্রিয় কর্ম যেগুলো, মানে ক্রিয়াশীল কর্ম বা প্রারব্ধ কর্ম নিয়ে আমি শরীর পেয়েছি, আমি এই যে কাজ করছি, তা আমি তো নেই সেখানে, আমি তো ডিজলভ হয়ে গেছি। তো সেই আমি যখন তার বিলীন, তখন তার আর ভোগ নেই। তার তাহলে সব কর্ম তখন তখন তার নির্মল হয়ে যায়। আর সেটাই আমাদের প্রাপ্তি, সেটাই আমাদের উদ্দেশ্য। এবং তাই জন্য বলছে কিভাবে করতে হবে, তার এতগুলো উদাহরণ দেওয়া বলে আবার বলছেন যে গত সংঘর্ষ সঙ্গ করে মুক্ত মুক্তস্ব, জ্ঞান অবস্থিত, যে জ্ঞান তুমি প্রাপ্ত হলে, এই জ্ঞান যজ্ঞায়াচরতঃ কর্ম, যজ্ঞর ভাব নিয়ে কর্ম করো, তাহলে কি হবে? সমগ্রম প্রবৃত্তি। বুঝতে পারলাম? জয় গুরু রাধেশ্যাম। বোঝাতে পারলাম? বড্ড টাফ হয়ে গেল। অত টেনশন নিস না। কি বলে আমাদের কন্যা কুসুম, বেশি চাপ নিবি না। কারণ আমরা এখন অনেক আছে, এই সবে চতুর্থ অধ্যায়ের মাত্র এই 22-23 নম্বর শ্লোক। এখন আমরা 18 অধ্যায়, কি কতবার আসবে তার ঠিক নেই। কতবার ভগবান বলবেন অহংকার মারো, অহংকার মারো, ততক্ষণে আমাদের পেয়ে গেছি। हेमंत वहां जाइए जहां ना करे कोई प्यार। हेमंत वहां जाइए जहां ना करे कोई प्यार, इसलिए डर रही हो तुम क्या राधे श्याम से बाहर। तो बेटा ऐसी जगह जाओ जहाँ पे कोई प्यार नहीं करता है। ऐसे नहीं मत ऐसे जगह मत जाओ कि जहाँ पे सब लोग प्यार करते हैं। वो तो सब जाते हैं। अभी कुछ दिन पहले कन्याकुसुम घूम के आए, कि ওইখানে গেলে কত ভালোবাসা পাই জানো কাকু, তাই জন্য যাই। বলে ऐसे जगह मत जाओ, वो हम पुष्ट हो जाएगा। বলে এমন জায়গায় যাও যেখানে কেউ ভালোবাসে না, হ্যাঁ, সেখান থেকে ভালোবাসা আদায় করতে হবে। হ্যাঁ, তো বলছে এমন জায়গায় যাও। तो अच्छा मैं नहीं बोल रहा हूँ, गुरु जी बोल रहे हैं। हाँ बोलो बोलो बोलो, और वो बोलो। কত নম্বর দোহা এটা একবার বলবে না, এটা গুরুদেবের? কত নাম্বার নয়, এটা এটা পাঠিয়েছিল হিরাজিমায়ের ডায়েরিতে লেখা আছে। ও হ্যাঁ হ্যাঁ, দেখেছি এবার মনে এটা পড়ছে, এটা তো পাঠানো আছে, তোমাদের গ্রুপেও দেওয়া আছে, আমাদের রাধেশ্যাম গ্রুপে, হ্যাঁ আর হ্যাঁ প্লাস হ্যাঁ। আমাদের গ্রুপেও। আমি গ্রুপ থেকেই দেখছি, আমাদের গ্রুপ থেকেই দেখছি আমি। ও এটা এটা মানে তো দোহাবলিতে তো এই মানে দোহাটা না, তো শুনি নাই দোয়াবলিতে নেই, কখনো। দোয়াবলি প্রকাশিত নয় এটা। হ্যাঁ। এটা ওই জন্য হিরাজি, বইটাতে দেখলাম, কোথাও পেলাম না এরকম। না নেই বাবা। ও রাধে শ্যাম সে বাহার, রাধে শ্যাম নাম নেই।
हाँ, मतलब इसमें फिर ज्ञान प्रतिष्ठा कर रहे हैं कि इस जगत कोई राधे श्याम से बाहर है क्या? सब तो वही है, जुगल चनक बद सब जगह है। हाँ? तो क्यों डर रहे हो फिर? ये ওটা ওখানে যাবো তো অপমান হবে, ওরা কারা? ওরাও তো সেই যে তোমাকে ভালোবাসছে আর যে তোমাকে তিরস্কার করছে, বস্তুত জ্ঞানও তো তত্ত্ব তো দুজনেই সমান। আর তুমিও কি, তুমিও তো সেই তারই মধ্যে আছো। এই ভাব ঠাকুর প্রকাশ করে। हेमंत तू ऐसे जाएगा जा जहां ना करे करे कोई तेरे को प्यार, इसलिए डर रहे हो तुम क्या राधे श्याम से बाहर? 19 মে জ্যৈষ্ঠ 1416 সাল অন্ডালে লিখেছেন বসে হিরাজি মাইন্ড। জয় গুরু রাধে শ্যাম, সবাই ভালো থেকো। রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। ভজ গুরু হেমন্ত দেব, রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमंश ठाकुर श्री श्री हेमंत देव जी। जय गुरु राधेश्याम। श्री गुरार्पणमस्तु। श्री हेमंत देवार्पणमस्तु। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। কালকে আবার 10টার সময় দেখা হবে সবার সাথে। টাটা, জয় গুরু রাধেশ্যাম।